আল্লাহর ওলিরা, তোমরা তাদের সাথে কি হয়ে যাও, যুক্ত হয়ে যাও, তোমরা তাদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। তারপরে কি বলেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। কারণ আপনারা মনে রাখতে হবে, বলবো শুনবেন সবাই, সবাই শুনবেন। আমার সামনে যারা বসছেন যদি শোনেন, আপনাদেরকে কন্ডিশন নিতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন, এখানে থেকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা ক্লাস। আপনি মনে করেন নরমাল, নো, এটার চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আর আপনারা কারা কারা আসছেন আর কারা কারা যাচ্ছেন সেটা নোট হচ্ছে। আপনি কি মনে করেছেন আপনি আপনার গায়ের জোরে চলেন? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছে, আপনাকে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আপনার আমার সাথে যুক্ত করে দিয়েছে স্পেসিফিক ভাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কে কালা, কে সাদা, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, আল্লাহর সেটা দেখার বিষয় নয়। আপনারা এখানে এসেছেন, আপনারা জান্নাতের মেহমান। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করা থেকে দেহের শান্তি মিলছে না আত্মার শান্তি? এই সঠিক উত্তর। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, মুমিন প্রত্যেকদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? দুই ধরনের। মুমিন যারা মুনাফিক যারা তারা না, বেঈমান কাফের যারা তারা না, মুমিন যারা তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। মুমিন একটা হলো দেহের খাবার, যেটা মিলে পৃথিবীর যেই কোনো জায়গায়। মুমিন আরেকটা খাবার জোগাড় করে, যেটা ফিউচারে কাজে লাগবে, ফিউচারকে ব্রাইটনেস করবে, আলোকিত করবে, সেটা হলো রুহের খাবার। আজকে আপনারা এখানে এসেছেন মুমিন হিসাবে রুহের খাবার জোগাড় করার জন্য। এটা কিসের খাবার? এখান থেকে কিসের প্রশান্তি আসবে? রাত যত গভীর হবে, আলোচনা যত মন দিয়ে শুনবেন, তত আপনার আত্মার প্রশান্তি আসবে। এই পৃথিবীতে যদি নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর গোলামি করে আত্মার প্রশান্তি আসে, আপনি মনে করবেন আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেছেন, এবং আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পেরেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা যারা আছেন তাতে আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ, কম না তো? আপনারা যে মানুষ আছেন, এখান থেকে যদি আপনারা আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আসে, এই মাহফিল তো আজকের জন্য কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য রহমত বয়ে আনবে। আর ধরে আমি কি বলছি, সবগুলো জিকির একসাথে আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নবীজির হাদিস। নবীজি বলেছেন জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনি তো এতক্ষণ পর্যন্ত রাতে ডিনার করেছেন। কি করেছেন? ডিনার করেছেন। দুপুরে যদি হতো লাঞ্চ হতো, সকালে হতে ব্রেকফাস্ট হতো। যেহেতু আমরা রাতে বসছি, এটা রাতের খাবার তো, ডিনার না। দুপুরে যদি বসতাম তাহলে লাঞ্চ হতো। কার? দেহের না রুহের? রুহের। কার? রুহের। আপনাকে যা করতে হবে রুহকে কেন্দ্র করে করতে হবে, কারণ দেহের কোনো ভ্যালু নাই।
এটা যদি বের হয়ে যাও, চিন পাখিটা যদি আউট হয়ে যায়, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি সবাই মৃত। তাহলে আসল কোনটা? রুহটা। কোনটা? আপনাকে রুহুর দিকে খেয়াল করে কাজ করতে হবে। বডি এটা দিয়ে কোনো ফায়দা নাই, কারণ এটা থাকলে ভিতরেরটা থাকলে বাহিরেরটা আছে, ভিতরেরটা না থাকলে বাহিরেরটাও। কথা কি বুঝে আসছে আমার? সবাই বুঝতে পারছেন সহজে? এদিক তাকান। একটা লোক যদি কথা বলে, দাঁড়া, দাঁড়া, কথা বলছো কেন? এই কথা কিসের এখানে? বেয়াদব কোথাকার বেয়াদব। আমি কিন্তু আরেকবার যদি আমি একবারে বলেছি, ভালো না লাগলে চলে যাবা, তোমাদেরকে কেউ আমি জোর করে বসাবেন এখানে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। তামাশা পছন্দ করি না। এই তামাশা করতে 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 আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ইহুদিদের সংস্কৃতি সকাল থেকে বিকাল চর্চা হয়। ঠিক কিনা বলেন? মিয়া কি মনে করছেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে? এই দেশের যুবকরা মাইর খাওয়ার জন্য রেডি হচ্ছে। পাশের দেশ ভারতে হিন্দু যুবকরা বাঙালি মুসলমানকে মেরে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আপনি এমনি তো মার খাবেন। আপনারা আমার কপাল ভালো না তো, মায়ের এমনিতে খাবেন। আপনি আপনার বাচ্চার দিকে তাকায় দেখেন, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। কিন্তু আপনার বাচ্চা মুসলমান হিসেবে চুল কাটার কথা ছিল নবীর সুন্নাহ মোতাবেক। আপনার ছেলের দিকে তাকায় দেখেন, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনার বাচ্চা এখনো বুঝে না ইহুদিরা আপনার আমার সুন্নাহ আমলকে কলঙ্কিত করছে। আপনার ছেলে সেই কলঙ্কিত অধ্যায় নাম লেখাচ্ছে। আপনি আপনার বাচ্চার প্যান্ট পরার দিকে তাকায় দেখেন, আপনার বাচ্চা যে প্যান্টটা পরেছে, প্যান্টটাকে জন্ম দিয়েছে ইহুদিরা, বেঈমান কাফেরেরা, যেটা কোরআন এবং হাদিস থেকে নাজায়েজ। উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকটুর নিচে থাকার কথা, উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকটুর উপরে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হাঁটু ঢেকে রাখা ফরজ। এমন এক জায়গা দিয়ে বেঈমানেরা কাটতে দিছে, আপনার হাঁটু স্পষ্ট দেখা যায়। এরপরও আপনি পড়তেছেন, খেয়াল করেন। কি জানেন? কিচ্ছু জানেন না। নিজের শরীরে একটা আছে, কয়েক মন গোস্ত আছে শরীরে, হারাম হালাল খাইয়া জোগাইছেন। আর সারাক্ষণ টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে চোখগুলোকে নষ্ট করে দিয়েছেন, মনে করছেন এটাই পৃথিবী। মনে রাখবেন, এই মনু, ওই কোনায় যাও। কি আর ওয়াজ কি সুক্কা লাগে নাই? সুক্কা একটু লাগার কথা। নবীজি কইছে তিতা লাগবো। নবীজি কি কইছে? তিতা লাগবো। টকের কথা বলেন, নবীজি বলছে কি বলবো? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলতেছে তিতা হইলো ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো, সত্যটাই চিন্তা করো। কে বলেছে? আল্লাহ বলেছে, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কিন্তু আমরা সেই নবীর উম্মত শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যে মজা ভাই মিছা কথা কইতাম ফেললে। এই চাচা কমে যান, আমি কি কালকে আবার একটু পরে 2 ঘন্টা পরে চলে গেলে আবার আসবো? ওই এদিক তাকাই দেন, নয় আমার দিকে তাকাই দেন। ওয়াজ শোনেন, জীবন শেষ, মরে যাবেন 2 দিন পরে। মিয়া দেশের অবস্থা ভালো না। আপনারা আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন আমি জানি না। এই দেশের অবস্থা ভালো না, মুসলমানের অবস্থা ভালো না। আপনি সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ, আপনার বাচ্চার মাথা থেকে পা, চিন্তা ভাবনা সবকিছু ইহুদিদের মধ্যে ঢুকছে। ইহুদিদের ঠিকানা কোথায় জানেন? এটা জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর আপনার আমার জন্য ঠিকানা চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিন বলে জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য দুশমন। আপনি ডিরেক্টলি নাও ইনডিরেক্টলি হলেও আপনি আপনার দুশমনকে আপন করে নিয়েছেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে ইমাম সাহেবের চাকরি খাওয়ার চেষ্টা করেন, অথচ বেঈমান কাফেরদের সংস্কৃতি প্রতিদিন আপনি লালন করছেন, ধারণ করছেন, নিজের ঠিকানা জাহান্নাম করে দিচ্ছেন। আর যিনি আপনার ভুল ধরিয়ে দিচ্ছে তার চাকরি খাওয়ার চেষ্টা করতেছেন। কোথায় যাবে? যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন, হে খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহ ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। খেয়াল করেন,
ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে যৌবনকালের হিসাবটা নিবে কড়ায় কড়ায়, আনায় আনায়। অহুসিলা মা ফিস সুদুর, অন্তরে সব সেদিন প্রকাশ করা হবে, ওপেনিং করে দেওয়া হবে কবর। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু জায়গা দিয়ে আওয়াজটা ফুটে উঠছে, বাকিগুলো সব দি 100% উইক, দুর্বল। কারণ দুর্বল হইব না, এটি তো এই সবকিছু দেখবেন ইউজ করতে করতে এটা গ্লেজি হয় না? ইউজ করতে করতে দেখবেন গ্লেজি হয়ে যাবে, এটার মধ্য থেকে কলঙ্ক দূর হয়ে যাবে। আপনারা তো রিহার্সাল করতেছেন না, স্টাডি করতেছেন না। আমি এখনো পর্যন্ত আমি আমার ভাষায় যদি বলি আই লাইক টু স্টাডি, আমি স্টাডি করতে পড়তে পছন্দ করি, ফর হেল্প আদার। স্টাডি করলে কি হয় জানেন? নিজের ফিউচারকে ব্রাইটনেস করা যায়। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পাবো। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু সেদিন কি কিছু করার থাকবে? হ্যাঁ, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সরিষা পরিমাণ ভালো কাজ, সরিষা পরিমাণ মন্দ কাজ যদি আপনি আমি করি, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। যাবেনটা কই? উপায় আসেনি? কথা বলেন না, উপায় আসেনি? আরে আরো ওয়াজ বাকি রয়ে গেছে, এই তো শুরু করছি মাত্র। এই তোমার 32টা দাঁত থেকে এখনো কিন্তু আমি আবার সেকেন্ড টাইমের মতো 16টা দাঁত দেখছি। তুমি আবার কি মনে করছো আমি কিন্তু শয়তান ধরুন না লোক? তোমার কাঁধে যে শয়তান বসছে এটা আমি বুঝতে পারছি, আমি কিন্তু তারাবো শয়তান, জ্বালিবে তানবো একটু পরে। আমি তোমাদের উস্তাদ, আমি তোমাদের টিচার। তোমরা যারা আমার ডাইনে বামা আছো, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, সব আমার ছাত্র আজকের জন্য। ওমা ঠিক বলতে পারেন না? আর এমনি আমাদের মতো উস্তাদ যদি জীবনে কয়েকটা বাচ্চা নিতে পারেন, দুনিয়ায় ভয় নাই, আখেরাতে তো ভয় নাই। কারণ আল্লাহ যত ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে। কারে নিয়ে? আল্লাহ একবার কয় হক্কানি আলেমরা, সব আলেম না কিন্তু। আল্লাহ কিন্তু কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব, কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। আমার নবীজি বলে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। বুঝলেন? খেয়াল করেন। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কিছু কিছু আলেম কিয়ামতের আলামত হয়ে দাঁড়াবে, বলেছে কে? রাসূল বলেছে। কেন জানেন? তাদের মধ্যে সঠিক শিক্ষা, সঠিক ইলম, সঠিক পড়াশোনা থাকবে না, দাড়ি টুপি পাগড়ি জুব্বায় ভরপুর থাকবে। তারা মানুষকে ভুলভাল ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করে দিবে। এই আলেমগুলো কি সমাজের জন্য বোঝা কিনা? এই বুঝা নিতে হইব। আল্লাহ একবার কয় আলেমরা হচ্ছে নবী রাসূলদের কি ওয়ারিস। আল্লাহ আরেকবার কয় পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনি বাঁচতে পারবেন নি? হ্যাঁ, আল্লাহকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। এখন তুমি যদি কারো উপরে দোষ দাও, এই জন্য আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, কবরটা যখন ওপেন হবে তুমি জীবনে যা করেছো আর করনি সব তুমি দেখতে পাবে। তোমার অন্তরে কি ছিল সেগুলো সেদিন প্রকাশ হবে। যাবেনটা কই? দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু পৃথিবীতে আপনার সঙ্গে অল টাইম দুইটা সিসিটিভি আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। ঠিক কথা কন না কেন জানেন না? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল
ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে, বলেন 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, বনকার নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? ওই দেখেন আমি গজল টান দিছি, ওই একটা দেখেন কান্দে, এই যে দেখেন চোখের পানি বেরিয়ে গেছে, এটাই হল নিয়ামত। আমার নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর কথা পরকালের কথা ভয় করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই যে আমার ভাই নাম কি জানি না, কয়েক ফোঁটা পরে ফেলে, কয়েকটা ফোঁটা পড়ছে, তাকওয়া। তাকওয়া কি? আপনার সারা জীবন পাপ করবেন, একটা সময় আপনার কলিজার মধ্যে ভয় ঢুকবে, এই ভয় আপনার জীবনকে দামি করে দিবে। কিন্তু ভীতিহীন জীবনের কোনো মূল্য, চিন্তাহীন জীবনের কোনো মূল্য, সেন্সলেস জীবনের কোনো মূল্য। মনে রাখতে হবে বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসে? আপনি যে অহংকার করতেছেন, কি নিয়ে অহংকার করতেছেন? আল্লাহ কি কয় আপনাকে জানেন? আপনি যে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করছেন, কাজ করছেন, আল্লাহ আপনাকে কি বলে জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কিছু বুঝতে পারছেন আমার কথার? আমার কথার মর্ম কিছু বুঝতে পারছেন? আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি যাওয়ার আগে নিজের পায়ে খাড়া, মানে কি? নিজের আমলটা নিজে করে যাওয়া হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ। কার কাজ? আমার দিকে তাকান। বিপদে যখন পড়ে যাবে মানুষ, এই যুগের মানুষ ম্যাক্সিমামই বিপদগ্রস্ত, বিশেষ করে এখনকার যে ইয়াং মেন, এদেরকে নিয়ে আমি বেশি টেনশন, আমার মধ্যে বেশি টেনশন কাজ করে, কারণ এরা পুরোপুরি ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা ভালো কাজে এদেরকে সহজে পাওয়া যায় না, কারণ তারা আরেকটা জগতে ঢুকে গেছে, যেই জগতের নাম হলো নোংরা জগৎ। নাউজুবিল্লাহ বলেন না? সেই জগতের নাম কি? নোংরা জগৎ। আমার দিকে তাকান। বিপদে পড়লে, এই দুনিয়াতে বিপদে পড়লে বাঁচা আছে, পিছন দিয়ে পালানোর ব্যবস্থা আছে, কেউ না কেউ টেলিফোন দিয়ে আপনার জন্য সুপারিশ করার আছে, আছে না নাই? কিন্তু ওপারে বিপদে পড়লে আপনার আমার তো উপায় থাকবে না। কি আমার কথা বুঝতে পারছেন? ওপারে যদি আপনি আমি বিপদে পড়ি, বলবো একটু? আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, ওখানে যখন তুমি বিপদে পড়বা, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আপনারা বলেন, চিন্তা করে নিজের বিবেককে প্রশ্ন করেন, কোন উপায় আছে আপনাদের? থাকবে সেদিন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বলে, হুজুর কেন গো মানুষ মরতে চাইবে? কেন মানুষ বাঁচতে চাইবে? কেন এবার মানুষ পালাতে চাইবে? তার কারণটা কি বন্ধু? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ করুন।
রে বিরাল্লা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, মা গো, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমরা হৃদয় উজাড় করে শোনো, এই জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের মতো না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কালাম। আমার নবী বলেছে, পৃথিবীর উম্মত হৃদয় খুলে শোনো, আজকে আমি এই বিরাল্লাহর আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে দিয়ে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটা আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছে, আগুনটার রং হয়ে গেল লাল। আমার আল্লাহ কই, না না, এই আগুনে হবে না। যেই পরিমাণ অন্যায় বান্দাগুলো করবে, যেই পরিমাণ বান্দা অপরাধ, বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে, এই আগুনে হবে না রে, এই আগুনে হবে না। আমার আল্লাহ চিন্তা করলেন, বন্ধু 1000 বছরের তাপে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে বন্ধু এই জাহান্নামের আগুন কি বরাদ্দ করে রাখছে রে। ওই আগুনের এক জোড়া জুতা তোমাকে পরাইয়া দিবে। ঈদের দিনে, বিয়ের দিনে, বড় কোনো ভোজের যখন আয়োজন করা হয়, ওই ভোজের আয়োজনের দিনে গরুর গোশত যেমনি পাতিলের মধ্যে উত্রানোর সময় মানুষ সেই শব্দ শুনতে পায়, তার চাইতে ভয়ঙ্কর রূপে তোমার মাথার মগজটা উত্রাবে রে বন্ধু। ও বিরাল্লাহর মানুষ কেমন করে বসে রইলা ঘরে? আমার আল্লাহ বলেছে, বান্দা, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। সূরা ইউনূস খুলে দেখেন বন্ধু, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আল্লাহ কি ওয়াজ করতেছে। আল্লাহ বলেছেন, যারা জুলুম করে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছে অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, 4-5 যখন বিপদ তাদেরকে গ্রাস করে ফেলবে, আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এমন বিপদে পড়ে যাবে, আগুনে একটা জোড়া জুতা পরিয়ে দিবে রে বিরাল্লাহর মানুষ। তোমার সেদিন অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে, তুমি কাঁদবে, তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে। তোমাদেরকে আমি বলে দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত করে দেখো। আমার আল্লাহ বলেছে, যেই সন্তানের জন্য গোলামি ছেড়ে দিয়েছো, যেই সন্তানের জন্য সুদ খেয়েছো, যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছো, যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো, আমার আল্লাহ বলেছে, বান্দা কেমন করে এত বোকা হলি রে, কোন ভালো আলেমের সাথে প্রেম লাগাইতে পারলি না। আমি আল্লাহ বলে দিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছে, বান্দারে, বিরাল্লাহর মানুষ, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করলা? তোমার কত বড় বিপদ তুমি ডেকে আনলা। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছে, হাবিব, আপনি উম্মতগুলোকে, আপনার উম্মতগুলোকে সাবধান করেন, তাদেরকে রেড সিগন্যালটা আপনি জানিয়ে দেন, তাদের অবস্থা কত ভয়ানক হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনে শুধু মানুষ পড়বে না, জাহান্নামে বন্ধু, জাহান্নামীদের জন্য খাবারও ব্যবস্থা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর মধ্যে ভয়ঙ্কর একটা খাবারের নাম পেলাম কোরআন খুঁজে, যেটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত ফল, জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না। এই জাক্কুমটা যদি ওই বিরাল্লাহর জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোন গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না, একেবারে বিষাক্ত হয়ে যাবে। জাহান্নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধু বরাদ্দ করা আছে জাহান্নামে। হুজুর, আর কোন খাবারের খবর পেয়েছেন কি? হাদিস
হাদিস শরীফ খুলে দেখলাম রে, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম, এত বিষাক্ত এত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায় গো। আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খাওয়া যাবে রক্ত, পুজ। মানুষের বাড়িতে যে মানুষের গায়ে যে বিষ ফোড়া হয় দেখছেন, ফোড়া হয় না, বড় বড় ফোড়া পাকে না, পাকার পরে যে পুজটা পারো, এটার নাম হলো তিনাতুল খাবাল। আজকে তো একটু জায়গা পচে বন্ধু পুজ বের হলো, ঘৃণায় চোখগুলো ঘুরিয়ে নেই, কিন্তু কাল হাসরের দিন জাহান্নামী পুরো পচে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ওইটার একটা জাহান্নামীকে বন্ধু খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, আমার আল্লাহ বলেছে, তোমরা জুলুম করছো, চিন্তা ভাবনা করে জুলুম করো। জালেমদের বিপদে যখন আসবে আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আবার আল্লাহ বলেছেন, বন্ধু তুমি খাইতে হবে রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু এখানে ক্ষান্ত নই হুজুর, আর কোন খাবার আছে নি? আরো খাবার আছে রে বীর আল্লাহর মানুষ। এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না, টিউবওয়েল থেকে এনে দিতে হয় না, না টিউবওয়েলের পানিও আমার তৃষ্ণা মিটবে না। সাপ্লাই থেকে পানি এনে দাও, তাও তোমার তৃষ্ণা মিটবে না। তোমাকে ফ্রিজিং করে দিতে হবে, আইস করে দিতে হবে, তাতেও তোমার তৃষ্ণা মিটে না। তুমি সর্বশেষে ভালো না লাগবে তুমি একটা আইসক্রিম কিনে খাও, শুধু ভিতরের প্রশান্তির জন্য। রে বীর আল্লাহর যুবক, আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসেছি তোমাদেরকে দোজখ থেকে বাঁচানোর জন্য। তোমাদেরকে আমি খবরগুলো দিয়ে যাই, তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই, তোমরা ডিসাইড করবে, তোমরা থিংকিং, তোমরা চিন্তা করবে রে, তোমরা কোনটা করবে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে। আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না, আমি যেমন করে চলছি তেমন করে চলবো, ভবিষ্যতে যা হবার হবে, তাহলে তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য। তোমরা শুনে রাখো বন্ধু, পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো, যেই কোনো ভাবে তোমার তৃষ্ণা ফেরায় মিটাইতে হবে। কিন্তু বন্ধু যদি তুমি জাহান্নামী হও, আমার নবী বলে দিয়েছেন, তোমার যখন কলিজা ছিঁড়ে যাবে, হা হা করবে, খা খা করবে, তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না। ও বন্ধু, আল্লাহ বলেছে, বান্দা শুনে রাখো, তোমরা যখন, আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না, তোমরা নিজেই নিজের উপর জুলুম করো। জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না। তোমরা যদি বিপদে পড়ো, আমি তোমাদের জন্য কোন সাহায্যকারীও রাখি নাই। তোমরা সিদ্ধান্ত করো কি করবা। যখন পানির তৃষ্ণা লাগবে তুমি পাগল হয়ে যাবে। ওই যে আবারও বলছি, তুমি যতই পাগল হও, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে। আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছি। এই পানিটা মাথার বন্ধু জাহান্নামীদের মাথায় ঢেলে দিবে। মাথায় ঢেলে দিতে দেরি রে, পেটের মধ্যে ঢুকে যাবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণী নবী বলে দিয়েছেন, 2 রানের মধ্যখানে দিয়ে বন্ধু আমার মা, চাচি, জেঠিরা পায়েস রান্না করে কি করে না? হালুয়া রুটি আমরা খাই কি খাই না? হালুয়া রুটি রান্না হয় প্রায় সময় বন্ধু বাঙালির ঘরে একটা ঐতিহ্য খাবার, ঠিক কিনা বলেন? প্রায় সময় আটা দিয়ে ময়দা দিয়ে হালুয়া রুটি করা হয়, হয় কি হয় না? এই হালুয়াটা বন্ধু যেমন লিকুইড হয়, অথবা আপনারা জুস খান কিনা, প্রাণ জুস, বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কিনা, ফ্রুটিকা খান কিনা,
এটা যেমন লিকুইড হয়, গরম পানি মাথায় দিতে দেরি, পেটে ঢুকতে দেরি হবে না, ওই লিকুইড জাতীয় খাবারের মতো 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে, আর তুমি চিৎকার করতে থাকবে। তবে সমষ্টিগত জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে গীবত করতে বেশি পছন্দ করে। এক্সাম্পল দেই বন্ধু, যেই পুরুষগুলো দোকান চাটা এগুলো বেশি গীবত করে, যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না, এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে, ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো গীবত করা। আমি কারো শত্রুতা নিয়ে বন্ধু বলছি না, বাস্তবতা বলছি। আপনারা যেমন একটা সমাজে আছেন, আমিও তেমন একটা সমাজে আছি, আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি। এই জন্য বলি, ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, কেমন এক্সাম্পল, এক একটা পাপের এক একটা সাজা। আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে একটি জায়গায় বন্ধু দাঁড়ালেন, খেয়াল করেন, বিরক্ত হন? এগুলোর দরকার আছে না নাই? আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো, যেই দুর্গন্ধ পৃথিবীর মানুষ কোনোদিন পায়নি। এমন একটা দুর্গন্ধ যখন আসলো, আমার নবীজি সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে আসলো? এবার সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে এটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। এই কথা বলতে দেরি আমার নবীজি বলে, তাহলে এবারে শোনো নবী গো, কিসের দুর্গন্ধ? নবীজি বলেছেন, এই দুর্গন্ধটা হলো ওই ব্যক্তি থেকেই আসছে। এই ব্যক্তিটা কে গো? ও নবী, এই ব্যক্তিটা কে? আমার নবী বললেন, ওই ব্যক্তিটা মুমিনদেরকে নিয়ে গীবত করতেছে, এই কারণে তার মধ্য থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। এই দুর্গন্ধটা বাতাসের সাথে এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমি আপনাদেরকে বলি, ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, আপনার আমার প্রাণে নবী বলেছেন, যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গীবত করবে, সমালোচনা করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে। নিকটবর্তী যখন হবে, হওয়ার পরে বলবে, তুমি তো এতদিন দুনিয়ায় তার কি করেছো? জিন্দা মরা বাইরে গোশত খেয়েছো, এখনো তুমি তার গোশতটা খেতে থাকো। বন্ধু, গীবতের সাজাটা দেখেন। আমার নবী বলেছে, আমার আল্লাহর ওয়াদার অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সে মুখটাকে ভেঙচাবে আর কামড়ে কামড়ে চিবিয়ে 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 মানুষের গোশত খাবে। এইটা হলো বন্ধু গীবত করনেওয়ালার সাজা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, মোবাইল আছে নিয়ে একটা দিতে পারবেন না আমারে? দেন। এই যে একটা মোবাইল, কিছু করা লাগবে না, এটা মোবাইল চিনেন তো সবাই? বন্ধুরে আমার, এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ অন্যায় করে। কেমন অন্যায় জানেন? নবীজি বলেছেন, নবীজি বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব, ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর, হাসতে হাসতে পাপটা কি? যেমন ধরেন মিথ্যা কথা। আমি আছি কোথায়? কংসনগর, কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবিদ্বার বাজারে, এটা মিথ্যা কিনা? আরো জোরে বলেন, মিথ্যা কিনা? আমার দিকে তাকান, মিথ্যা বলা মুনাফিকের নমুনা। মুনাফিকের 3টা নমুনা। একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে। সে যখন কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে। সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে। একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিক। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার আসেন বন্ধু, মিথ্যা কথাটা, এটার প্রতিফলটা কেমন হবে, ভয়ঙ্করতা কেমন হবে? বন্ধুরে আমার নবীজি বলেছেন, একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে, কি বলে?
মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে, মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে। এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা তার সাথে নিয়োজিত আছে, মুখের দুর্গন্ধ সইতে না পেরে 1760 গজ দূরে এসে তাকে ছেড়ে চলে যায়। তার মানে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের গ্রামের মধ্যে আছে, বাংলাদেশে কিছু বক্তা আছে, কিছু নিজেকে পীর দাবি করে, কাল্পনিক গল্প বানায় বানায় বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি কে কি করবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা, এটা তোমাদের দায়িত্ব। বন্ধুরি আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যা। কারণ কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই। কথা বলেন না কেন? আসেনি বাস্তবতা। আমার নবী শব্দটা 3 বার ইউজ করেছে। যে মিথ্যা বললো, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে খুশি করলো, মানুষের হৃদয়ে জায়গা করে নিল, এটাও মিথ্যা। নবীজি বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সেই ধ্বংস। 3 বার বলেছে। তার জন্য ঠিকানা হলো বন্ধু জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু মিথ্যাবাদী। কিছু কিছু মিথ্যাবাদী আছে এই ঘর থেকে ওই ঘরে মিথ্যা প্রচার করে। এই কিছু কিছু মিথ্যাবাদী আছে এই দোকান থেকে ওই দোকানে মিথ্যা কথা প্রচার করে। কিছু কিছু মিথ্যাবাদী আছে এই সৌমনি থেকে ওই সৌমনিতে মিথ্যা কথা প্রচার করে। কিছু কিছু মিথ্যাবাদী আছে লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে, আছে না নাই? এটা আমার বানানো গল্প নয়, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন। দাদা ভাই কি বলেন? আপনার কি পছন্দ হয় আমার ওয়াজটা? এই যে দেখেন মোবাইল, এই যে দেখেন ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভদ্রলোককে কলঙ্ক দেখায় লাগাইয়া কালা করে দেয়, আছে না নাই? মিথ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যার মাধ্যমে। আপনারা আমার দিকে তাকান, কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত, কেউ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, কেউ 1 মাস থেকে আরেক মাস পর্যন্ত, কেউ এই বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি মিথ্যা চড়াইতে থাকে। মিথ্যাবাদীর সাজাটা কেমন দেখেন। আমার দিকে তাকান, খেয়াল করেন। আমার নবীজি একদিন কি করলেন, সাহাবীদেরকে বললেন, বুখারীতে এসেছে হাদিসটা, সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন না গো না নবী, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার নবী বললেন আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি? ইয়া রাসূলুল্লাহ শুনবো গো। অনেক লম্বা হাদিসটা, তবে মিথ্যা নিয়ে যেহেতু বলছি একটুখানি বলি। চাচা ভালো লাগেনি? এবার কি করলেন, আমার দিকে তাকান। নবীজিকে 2 জন ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হলেন, অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন, আমার দিকে তাকান। একটা লোক বন্ধু এমনি গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আর দেখলেন আরেকজন লোহার শক্ত চিরুনি দিয়ে একদিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। একদিক দিয়ে তার চামড়াটা ছিলতেছে, আর একদিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি বলল, ও আমার সঙ্গীরা তোমরা বলো রে এই মানুষটার এই সাজাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন সাজাটা চলতেছে? নবী গো, এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত। বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে না নাই? পত্রিকার কলম লেখার মতো আছে না নাই? এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আছে না নাই? প্রপাগান্ডা ছড়ানোর মতো আছে না নাই? এই মিথ্যা থেকে সমাজের ঘরের বাড়ির বন্ধু সুখ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন ইভেন খুনাখুনি পর্যন্ত হয়। আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে বন্ধু গীবতের মাধ্যমে যে কোনো মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজটা বুঝতে পারতেছেন না আপনারা? পারেন? এবার আপনাদের এই বিড়াল্লাতে কেউ সুদ খায়নি? আছে? আছে?
আমি আপনাদেরকে বলি, আমার নবীর ওই হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে মানুষ সুদ খাইবে। কেউ যদি চায় আমি সুদ খাইব না, সুদের বাতাস পর্যন্ত তার গায়ে লাগবে, কারণ সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। ওই হাদিসের মিথ্যাবাদীর যে হাদিসটার একটা অংশ বললাম, ওই হাদিসের আরেকটা অংশ, নবীজি একটা দৃশ্য দেখার পরে এবার বন্ধু নবীজি ঘুরতে 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 একটা রক্তের নদীর কাছে গেলেন। রক্তের নদীর কাছে গিয়ে দেখলেন, ও বন্ধু, একটা লোক রক্তের নদীতে সাঁতার কেটে 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 পাড়ে আসতে চায়, কিন্তু তিনি কোনোভাবেই বন্ধু পাড়ে আসতে পারে না। ও বন্ধু, কত করুণ, কত হৃদয় বিদারক ঘটনা। হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। একজন বড় বড় পাথর নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে। কুলে আসতে চাইলে পাথর মারে, কুলে আসতে চাইলে পাথর মারে। আপনারা বলেন, নির্দিষ্ট সময়ের পরে রক্তের কি গন্ধ কয় না সুঘ্রাণ কয়? আর জোরে কন্যা। এবার এই লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, কোলে আসতে পারে না, কোলে আসতে পারে না। পাথর মেরে মেরে তাকে বিতাড়িত করা হয়। আমার নবী সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা বলো না এই লোকটা কে রে, তার অপরাধটা কি? এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, এই লোকটাকে আল্লাহ রক্তের নদীর মধ্যে কন্টিনিউয়াসলি রেখে দিয়েছে। তার কারণ হলো সে পৃথিবীতে সুদ খাইছে। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, সুদখোরকে কেন রক্তের নদীতে নিমজ্জিত করে দেওয়া হলো? এটার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে বলি, আমরা টাকা যদি ইনকাম না করি বাজার করতে পারবো না, বাজার যদি না করি রান্না হবে না, রান্না যদি না হয় খেতে পারবো না, খেতে যদি না পারি শরীরে কোনো রক্ত উৎপাদন হবে না। আপনাদেরকে বোঝাই, টাকা যদি হারাম হয় আপনার বডির রক্তটাও বন্ধ হারাম। আপনি তো সুদ খাইলেন না, অসহায় দুস্থ গরিব মানুষের রক্তগুলো আপনি চষে নিয়ে আসলেন। আপনি এই সুদের টাকার সুগে কত মা হার্ট অ্যাটাক করে মারা যায়, এই সুদখোরের তাণ্ডবে কত বাবা বন্ধু বাড়ি ছাড়া হয়ে যায় রে, বিটে ছাড়া হয়ে যায়। এদিক দিয়ে গরিবের শরীর শুকায় টেনশনে, খাবারের অভাবে, টাকার সুগে, আর সুদখোর শুধু মোটা হতে থাকে রে। এই মোটা শরীর সুদখোরের জন্য সবচেয়ে বড় অভিশাপ। জোরে কন নাউজুবিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার কথা আপনারা কি রাগ হন? যদি কেউ সুদ খেয়েও থাকেন আজকের পরে ছেড়ে দিবেন, আমি অনুরোধ করে যাব। বন্ধু আমার নবীজি মেরাজে গেলেন, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে এদিক তাকান, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে আমার নবী বললেন, জিব্রাইল বলে দাও না এই বড় বড় পেটওয়ালা মানুষগুলোরা কারা রে? এবার জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ার সুদখোর। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি নবী তার ওই পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম রে, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দোষগুলো আমাদের মধ্যে আছে না নাই? কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, কয় টাকা? 10 টাকা দিয়া যদি একটা জামা কিনে বন্ধু, 9টা টাকা হালাল, 1টা টাকা সুদের। নবী কইছে এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আমার নবীজি বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গলল। আমার নবীজি বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও আমার আল্লাহ কবুল করে না। যাবেন কই? নবীজি বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সহযোগিতা করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, যিনি বন্ধু সুদের টাকা বিনিয়োগ করে, আমার নবী বললেন সব শ্রেণীর মানুষের সাজা এক হবে, 19-20 করা হবে না। হুজুর কেন গো? মানুষ অপরাধ করে যদি প্রশ্রয় না পায় অপরাধ করে না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তুমি জানো একজন মানুষ জালেম, একজন মানুষ সুদখোর, একজন মানুষ মানুষের উপর অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে,
কিন্তু এটা দেখার পরেও সে তোমাকে মাঝে মাঝে বাজার করে দেয়, 500 টাকা হাওলাত দেবা এমনি দিয়ে দেয়। নবীজি বলেছেন অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করে তুমি তার থেকে সুবিধা নিয়েছো। তুমি সুবিধা নিতে দেরি রে, তুমি মুসলমান থেকে খারিজ হইতে দেরি হও না। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাইবেননি, গীবত করবেননি, মিথ্যা কথা বলবেননি, এই অন্যায়গুলো আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের বিরাল্লার যুবকেরা মা বাবারে কষ্ট দেয়নি? মা বাবারে কষ্ট দেয়? আছে আছে আছে, হয়তো কম, হয়তো বা নাও থাকতে পারে। আপনাদের বিরাল্লার মানুষ আসেনি ছেলেরা মা বাবাকে কষ্ট দেয়? যদি না দেয় তো ভালো কথা, যদি দিয়ে থাকে তাহলে তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? এলাকায় এলাকায় এলাকা এলাকায় মা বাবার কষ্ট দেখলে নিজের চোখের পানি ঝরে পড়ে। এই যদি হয় মা বাবার শেষ পরিণতি, তুলে সন্তানের কি দরকার? কত বাবা মা বৃদ্ধাশ্রমে, অথচ ছেলেরা বড় বড় অফিসার। ওই দিন দেখলাম টিভিতে 5টা সন্তান, 5টাই সরকারি অফিসার, মা বৃদ্ধাশ্রমে, টিভিতে দেখেছি। আমার ওয়াজ আপনাদের কাছে খারাপ লাগে? এই যুবক, বাস্তববাদী, একদম বাস্তববাদী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আর আব্বা আম্মা যারা, আপনাদেরকেও বলছি, সন্তান বড় হইলে বড় হইছে মনে করে ছেড়ে দিবেন না। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠিক? করেছেন? করেননি তো? সন্তান অমানুষ হবে না তো ভালো মানুষ হবে কি করে? কারণ আপনি কাদামাটিটাকে যেমন করে গড়ে তুলবেন, সেই কাদামাটিটা শক্ত তেমনই হবে। আপনার সন্তান তো আপনার কাছে একদম সফট কাদামাটি। আপনি তো আপনার কাদামাটিকে আপনি কি করেন নাই, এটাকে কারুকাজ দ্বারা রূপান্তরিত করেন নাই। এই জন্য আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বলবো একটু। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবীজি বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল শিক্ষা, সকল সমাধান। সেকেন্ড টাইম নবীজি বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের সম্পর্কে তুমি বাচ্চাকে কি দাও? টিচিং দাও, শিক্ষা দাও। এরপরে নবীজি বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন। তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। মারে কষ্ট দেন। আমি আজকে আবার বাবাকে নিয়ে শুরু করব। এখনকার ছেলেরা বাবাকে অমূল্যায়ন করে না। ঠিক। আমার নবীর কাছে একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুবক তোমরা খেয়াল করে শোনো, তুমিও একদিন বাবা হবে রে। যেদিন বাবা হওয়ার পরে সন্তানের আঘাত পাইবা, সেদিন বুঝবা তোমার আঘাত বাবার কলিজায় কেমন করে তীরের মতো লাগছে। আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়,
খেয়াল করেন, সন্তান আরজি নিয়ে গেছে কার কাছে? অভিযোগ নিয়ে গেছে রাসূলের কাছে। নবী গো, আমার উপার্জিত অর্থগুলো বাবা নিজের মতো খরচ করতে চায় গো নবী, আমি কি করব? আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জি তো বলতে পারলেন না? বাবা আমার ওয়াজের পক্ষে নাই আপনারা না? তো জিটা ভালো করে বললেন না, কি মজার কথা খেয়াল করছেন না? তুমি গেছো আমার টাকা খরচ করে আমার বাবা, আমার নবী কয় তোমার টাকা না, শুধু তুমিও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি মন চায় এমনি নাচাবে, না শব্দ ইউজ করতে পারবা না। এটার নাম হলো বাবা। আমার নবী বলেছেন, যেই সন্তানের প্রতি বাবা বাধ্য, বাবা নারাজ, ও বীর আল্লাহর যুবকেরা শুনে রেখো, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়, আমার নবীজি বলেছে আমার আল্লাহ তোমার উপর নারাজ। তুমি দরখাস্ত দিতে পারবা, চিঠি লিখতে পারবা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা চিঠির জবাবও আমার আল্লাহ দিবে না। আমার আল্লাহ তোমার চিঠির জবাব দিতে প্রস্তুত নয়। আল্লাহ কেন প্রস্তুত নয়? আল্লাহ রহমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ কয় বান্দা, আমার ওই কোরআন, এই কোরআন আমি আল্লাহর জবান, আমি আল্লাহর কথা। তোমরা তোমাদের বাবা মার মর্যাদা কত বেশি রে, ওই কোরআনের দিকে চোখ মেলে তাকিয়ে দেখো। আমার আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। এজন্য আমি একটা কবিতা লিখছি, বলবো? এটা লিখেছি ইংলিশে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। মারহাবা কর না কেন? আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কারণ আমি তোমার, তুমি আমার। কথা বলে না কেন? কথা কর না? বিদেশে যদি একটা, আপনার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, আমার দেশের একটা ছেলে যখন বিদেশের কোন দেশে মারা যায়, দেখবেন সারা দেশের মানুষের চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ, আমার দেশটা গরিব বলে আমার দেশের ছেলে পরিশ্রম করতে গেছে, তাই বলে কি নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে মারা যেতে হবে? এটা কিন্তু কোনো মুসলমানই মেনে নেয়। আপনার একটা দিকে যেই দলই করুক, কিন্তু দলমত নির্বিশেষে নিজের দেশের মানুষ যখন বিদেশে লাঞ্ছিত হয়, সমস্ত বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আমি বলেছি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। চলে কর না মারহাবা, মারহাবা। এটা জাগতিক দৃষ্টিতে বলি, জগতের বাইরে যদি গিয়ে যাই, তাহলে আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে কর না সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক নিয়ে যেই ব্যক্তি এভাবে চুমু খাবে, নবীজি কাল হাদিস শরীফটা আমি নিজে পড়ছি। নবীজি বলেছে, নবীজির মহব্বতের কারণে নবীজি তাকে হাতে ধরে ধরে কাল হাসরের দিনে জান্নাতে নিয়ে ঢোকাবে। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু কেউ যদি ভালোবাসে, কারণ যার প্রেম যেমন তার প্রকাশটাও তেমন। কিন্তু আপনি কখনোই কোন ধরনের এঙ্কার বা তুহমত করবেন, করলে এঙ্কারটা যায়, যদি করেছেন তাকে কিন্তু তার আচরণকে করেছেন, কিন্তু আচরণটা তো নবীকে ঘিরে। তো নেগেটিভ সাইডটা কোথায় গিয়ে লাগে? আমার নবীর কাছে গিয়ে লাগে। নবী যদি নারাজ হয়, আল্লাহকে আপনি কোনোদিনও পাবেন না। আর নবীকে রাজি করতে পারলে আল্লাহ কয়, আমি তোমার অটো হয়ে যাই। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যেই সন্তানের উপর বাবা নারাজ, সেই সন্তানের উপর আল্লাহ নারাজ। বন্ধু, আল্লাহ বলেছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সাথে ভালো আচরণ করতেই থাকো। আমি বন্ধু পরে আসছি, একটুখানি পরে আসছি। অনেকে চিন্তা করে, অনেকে আমাদের কাছে ফোনে বা সরাসরি ফেস টু ফেস প্রশ্ন করে, হুজুর আমার বাবা মা তো নাই গো, আমি বাবা যখন ছিল গো আমি গরিব ছিলাম, বাবা মা চলে গেল, আমার দৌলত হয়েছে, এখন আমি কান্দি, নিঝুম রজনীতে বসে বসে কান্দি। আজকে আমার কি নাই রে, নাই শুধু আমার বাবা মা। কত মানুষকে আমি দিচ্ছি, কত মানুষকে আমি খাওয়াচ্ছি, আজকে আমার কলিজার টুকরা মা নাই, আমার বাবা নাই রে, আমি কাকে খাওয়াচ্ছি? এমন সন্তান যদি এখানে থাকো বন্ধু, তোমাদেরকে আজকে আমি বলে যাই রে, আমার নবীজি তোমাদেরকে মন খারাপ করতে নিষেধ করেছে। বান্দারে উম্মত, মন খারাপ করো না, তুমি আমি আমরা সবাই আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন মন চাইবে যেই কোনো ফুল ছিঁড়ে নিয়ে যাবে, তুমি মন খারাপ করো না, তবে সিস্টেমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাও। হুজুর আমার বাবা নাই, মা নাই, ভালোবাসতে চাই, আমার নবীজি জানিয়ে দিয়েছে সুন্দর ফয়সালা। প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ যখন তুমি শেষ করে ফেলবে, জুমার নামাজটা শেষ করে নবীজি বলেছে তুমি বাবা মার কবর জিয়ারত করিও, তোমাকে বাবা মার বাধ্য সন্তান বলে আমার আল্লাহ কবুল করে নিবি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, তুমি বাবাকে ভালোবাসতে চাও, মাকে ভালোবাসতে চাও, নবীজি বলেছে মা নাই টেনশন করো না, মা যেই তোমার খালা ফুফু চাচি দাদি যেই হোক, মা যার সাথে বেশি ভালোবাসার সম্পর্ক ছিল তুমি তাকে ভালোবাসিও। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তোমার মাকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী বলেছে রে বিরাল্লাহ যুবকেরা, আমার নবী বলেছে তোমার বাবা নাই, খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু চলে তো গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, তুমি কি করবা? বাবার যে বন্ধু পৃথিবীতে আছে, ওই বন্ধুর সাথে মধুর সম্পর্ক গড়ে তুলো। আমার নবীজি বলেছে এই মধুর সম্পর্ক যদি গড়ে তুলো তাহলে বাবার প্রতি ভালোবাসা হয়ে যাবে। বলে হুজুর আমি আরো কিছু করতে চাই, এমন একটা মাহফিল করে দিবেন, হাদিয়া বাবার কবরে চলে যাবে, নিয়ত রাখবেন আল্লাহ এটা বরাদ্দ আমার বাবার জন্য। একটা কোরআন খতম করে ফেলবেন, দান সদকা করে ফেলবেন, কোন এতিম অসহায়কে দান করে দিবেন, আল্লাহ এটার বিনিময়ে আমি চাই না আমার বাবা মা কবরে আছে কেমন আছে জানি না, এই হাদিয়াটা তুমি উপটৌকনটা আমার বাবা মার জন্য পাঠিয়ে দাও। তার কারণ আমার নবী বলেছেন আটলান্টিক মহাসাগরে পড়ে একজন মানুষ যেমনি সাহায্যের জন্য কাতরায়, কবরবাসীও তেমনি কাতরায় রে, যখন তার পৃথিবীর আপন স্বজনেরা। আজকে আপনারা যারা মাহফিলে বসেছেন বন্ধু, একটা হাদিস শরীফ বলি, আপনাদের এই বসাটা আপনার কবরবাসীর জন্য কত বড় নিয়ামত। বিশেষ করে যারা আজকের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে, তাদের মর্যাদা কত, তাদের আপন স্বজন কবরে কত সুখে আছে। আপনাদেরকে আমি বারবার বলেছি, ও বন্ধু একটু হৃদয় খুলে শুনবেন, বিরক্ত হননি কোনো? আমার নবীজি বন্ধু হাঁটতেছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর ভেঙ্গে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরের উপর ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? আমার নবীজি বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ কেন কেন গো? আমার নবী বললেন একজনের দোষ ছিল, একজন মানুষের গোপন কথাও কি মেরে মেরে শুনতো, লোকালয়ে প্রকাশ করে গীবত করে ঝগড়া সৃষ্টি করত, এই কারণে তার কবরে আযাব চলতেছে। এই দ্বিতীয়টা হলো একজন ব্যক্তি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এই অপবিত্রতা এখনকার যুবকদের মধ্যে বেশি, কথা বলেন না কেন? এখনকার যুবকরা এমন অসভ্য প্যান্ট পরে যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, রাস্তার পারে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, পানির উপর প্রস্রাব করে দেয়। ইদানিং আমি কয়েকটা ঘটনা রাতের অন্ধকারে রেখেছি, ওই দিন দেখছি দুইটা মনে হয় বন্ধু, আপনারা কেউ আদারওয়াইজ নেন না, আমি অবাক হয়ে গেলাম মানুষ কেমন নোংরামি নিয়েও প্রতিযোগিতা করে। এক বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আরেকটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। লজ্জা কোথায় গেল রে? লজ্জা তো থাকে দুই চোখের কোণে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। এবার নবীজি ইয়া রাসূলুল্লাহ
দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন কেড়ে দিলেন? নবীজি বললেন, খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত এই কবর দুইটার উপরে সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ জিকির চলবে রে ততক্ষণ এই কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ বন্ধ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বীর আল্লাহর আশেপাশে যতগুলো কবর, সকল কবরবাসীরা খুশি, আপন স্বজনদের জন্য তারা দোয়া করতেছে। বন্ধু, যেদিন আপনি ওই কবরে চলে যাবেন সেদিন আপনিও সেটা ফিল করতে পারবেন, কিন্তু কিছু করার থাকবে না। বুদ্ধিমান যদি হন এখনই কিছু আয়োজন করে নিয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? প্রস্রাবটা নিয়ে একটুখানি বলবো কিনা? প্রস্রাব করাটা নিয়ে আমি বলি ম্যাক্সিমাম যুবক, কারণ মিম্বরে যখন দাঁড়াই জুমা পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য, পাশেই বন্ধু প্রস্রাবখানা। মসজিদে কিন্তু আগে আসে না, এখনকার ছেলেরা কিন্তু মসজিদে জুমায় আগে যায় না, কম্পিটিশন করে সবার পরে যায়, সালামটা ফিরাইতে দেরি যুদ্ধ করে বের হয়ে যায়। এই নামাজ দিয়ে কোনোদিন আল্লাহর দিদার মিলবে না। আমার মূল মিশনটা, মূল জায়গাটা হলো বন্ধু, মূল থিঙ্কিংটা হলো ওইটা। হুজুর আমার নবীজি আমার দিকে তাকান, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ওনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী দোয়া করে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআদ বিন মুআযের কবরের পাশে দোয়া করার মানে কি গো? এবার আমার নবী বললেন, যুবক, প্রস্রাব করার পরে যে হুট করে উঠে যাও, প্রস্রাব করার পরে পানি খরচ করে মসজিদে চলে যাও, তুমি কিন্তু পবিত্র হতে পারো না। তুমি আজকের পর থেকে অন্যদিন যেভাবে তুমি পবিত্র আজকের পর থেকে তুমি একটু চিন্তা করে তুমি প্রস্রাব করে পানি না খরচ করে হাঁটা দিয়ে দেখবা, একটু পরে তোমার প্রস্রাব বের হয়ে আসবে, কারণ পুরুষের প্রস্রাব এত সহজেই শেষ হয় না। যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবক তোমরা শোনো, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজি তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। কেন গো নবী? নবী বলতেছে, সাআদ বিন মুআয এমন একজন বুজুর্গ লোক ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ লোক ছিলেন যার ইন্তেকালের পরে, কিসের পরে? যার ইন্তেকালের পরে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে গো, তার কবরে আযাব কেন গো? নবীজি বলেছেন, তার নেকের পাল্লা, আমলের পাল্লাটা যদিও ভারী, এই কারণে ফেরেশতা ৭০,০০০ তার জানাজায় এসেছে, কিন্তু তারপরেও তার আযাবের সম্ভাবনা আছে। কেন রে? আমল করার আগে যেই পবিত্রতা অর্জন করত, প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেরে বন্ধু, আর অন্যদিকে যাব না, ওয়া শেষ হবে না। আমার যেই জায়গাটা বড় ভয়ঙ্কর রূপ নিয়েছে, বাবা মার সাথে সন্তানের আচরণ। শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, মা বাবাকে দিবে না, শালা শালিকে দামি কাপড় কিনে দিবে, ভাই বোন চাইলে থাপ্পড় বসিয়ে দেয়। আপনাদের বিড়াল্লাতে হয়তো বা হয়নি, এরকম অনেক হয়েছে বন্ধু। আপনারা জানেন না আমাদের বাংলাদেশ কত নোংরামিতে ভরে গেছে। ইসলামের আইন মোটেও আমাদের মধ্যে প্রয়োগ নাই, নিজেদের খামখেয়ালি খুশি মতো চলছি। বন্ধু আমার দিকে তাকান, আমার নবীজি বলেছেন, যে মায়ের চেহারার দিকে মায়ার নজর একটা বার তাকাইবা, মনে রেখো তোমার আমল নামায় একটা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এবার আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি ১০০ বার তাকাই গো নবী। আমার নবীজি বললেন, দৈনিক যদি ১০০ বার তাকাও, তাহলে ১০০ হজের সওয়াব তোমার আমল নামায় আসবে। সুবহানাল্লাহ। বলে, হুজুর মায়ের নজরটা কি? মাকে আপনি প্রশ্ন করলেন, মা আপনি কি দুপুর বেলা লাঞ্চ করেছেন, খাবার খেয়েছেন? মা বলল, বাবা আমি খাইতে পারিনি, মনটা আমার চায় না। তখন আপনি একটুখানি মায়ের দিকে নজর দিলেন, আল্লাহ
আল্লাহ গো আমার মার কি হয়েছে গো আল্লাহ, আমরা সবাই মিলে খাবার খেয়েছি, মা কেন খাবার খেলো না? আমার বড় করুণা হয় গো, আমার বড় মায়া হয়, আল্লাহ আমার মা যেন খেতে পারে। এইরকম বিভিন্ন চিন্তা, বিভিন্ন থিঙ্কিং করে মায়ের দিকে তাকাইলে যখন আপনার মায়া জন্ম হবে, তখনই সাথে সাথে আপনার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি মার খবর নিলেন না, বাবার কোনো খবর নিলেন না, ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে আমার আল্লাহর ওয়াজ আমার নবীজি কি বলে শোনেন। আমার নবীজি আমার দিকে তাকান, নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সেই হতভাগা। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন যে বাবা মা দুজনকে পাইলো জীবিত অবস্থায় অথবা একজনকে পাইলো, তাদেরকে পাওয়ার পরে বন্ধু তাদের সেবা করে তাদেরকে ভালোবেসে বন্ধু জান্নাতে যেতে পারলো না, তার মতো হতভাগা সন্তান আর কেউ হইতে পারে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আপনার বাচ্চা যেমন ছোট থাকতে কত কিছুর প্রয়োজন হয় আপনি আগে আগে করে দেন, কারণ বাচ্চাটা তো হাঁটতে চলতে পারে না, সে অক্ষম। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয় রে, আপনি মনে করবেন আমার আরেকটা বাচ্চা, তখন দেখবেন কোনোদিন আপনার মনে বাবা মার প্রতি বিরক্ত আসবে না। এটা আমি আজকে বলে দিলাম, যখন এই মনটা খারাপ হবে আপনি মনে করবেন এটা আপনার আরেকটা ছেলে, আরেকটা মেয়ে, মাকে মেয়ে বাবাকে ছেলে মনে করবেন, দেখবেন মা বাবার প্রতি কত গভীর প্রেম বন্ধু জন্ম হয়ে যাবে। মা যা চাইবে তৌফিক থাকলে দিয়ে দিবেন, না করবেন না। বন্ধু আমার দিকে তাকান, বন্ধু কিভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আমি জানি না। বাবা মা অত্যন্ত মজার জিনিস, মধুর জিনিস। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা পাওয়ার পৃথিবীতে কার বেশি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এবার আমার নবী প্রশ্ন করলেন, আমার নবীকে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছে মায়ের কথা, একবার বলেছে বন্ধু বাবার কথা। ও বন্ধু মাকে বেশি ভালোবাসো, মাকে যদি শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাইয়া দাও তারপরে মায়ের ঋণ বন্ধু শোধ করতে পারবা না। আমি আপনাদেরকে বলি, মায়ের এক পাগল যুবক ছেলে কত বছর করেছেন সেটাই মুহূর্তে আমার মনে পড়তেছে না বন্ধু, মিনিমাম বন্ধু 4 থেকে 8 বছর হবে সম্ভবত। মায়ের এক পাগল ছেলে, মা বন্ধু অসুস্থ, হাঁটতে চলতে পারে না, বাবা সন্তানের কাছে আবদার করলো, বাবা বাবা গো আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করতে। এবার কি করলেন? কিতাব প্রমাণ করেছে সন্তান ওই অসুস্থ মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু বছরের পর বছর, বছরের পর বছর খানায় কাবা তাওয়াফ করলেন। খানায় কাবা যখন তাওয়াফ করলেন, করানোর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দিন আমি বছরের পর বছর, বছরের পর বছর কত বছর আমি আমার মাকে কাঁধে করিয়া খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন না আমি যে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি এই দুধের ঋণ শোধ হইছিনি। এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি মাকে কাঁধে করিয়া তুমি যদি ঘুরাও, তুমি একটা নিঝুম রাত্রিতে মা প্রস্রাবের মধ্যে পড়ে রইল, তোমার কষ্ট হবে বলে তোমার ঘুম ভাঙালো না। ও বন্ধু একটা রজনী মায়ের স্তনে চেপে ধরে যে দুধ পান করেছো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও রে, একটা নিঝুম রাত্রিতে স্তন চেপে ধরে যে দুধ খেয়েছো, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। এমন করে কেমন করে কষ্ট দাও রে বন্ধু। আমি যদি আমার ব্যক্তিগত কথা যদি বলি রে, আমি কোনোদিন আমার মায়ের মলিন চেহারা দেখতে পারি না। যদি দেখি আমার বাবা মা
বিশেষ করে মা যদি দেখি চেহারা মলিন হয়ে গেছে রে, আমার কাছে মনে হয় আমার পৃথিবী বন্ধু ছোট হয়ে গেছে। মা হলো সুখ, মা না মা শব্দটা এমন একটা পৃথিবী, সেই পৃথিবী সন্তানের জন্য পুরো নিরাপদ। পৃথিবীর সব জায়গায় গেলে আপনার ভয় আছে রে, মায়ের আঁচল তোলে সন্তানের কোনো ভয় নাই। মায়ের প্রেমিক সন্তান যেটা মা হারাইছে সে বুঝে রে মায়ের বিরহ কত যন্ত্রণার। পৃথিবীতে কত নারীর চেহারা দেখে রে, মার চেহারা কোথাও দেখা যায় না। রাস্তায় গেলে কত বৃদ্ধ লোকের দেখা মিলে রে, বাবা কোথায় হারিয়ে গেল, বাবাকে খুঁজে পাওয়া যায় না। ও বিরাল্লার যুবকেরা, বাবার কলিজায় আগুন দিও না, মার কলিজায় আগুন দিও না। মনে রাখবা পৃথিবীতে যদি সন্তানের সুখ, সন্তানের মন বুঝে রে, সেটা হলো বাবা মা। তোমার বউ কিন্তু তোমার মন বুঝবে না, শাশুড়ি তোমার মন বুঝবে না, শ্বশুর তোমার মন বুঝবে না। তোমার যদি না থাকে বাবা মা, তোমার কাছে চাইবেও না। মুসা নবীর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন? এই আলোচনাটা করে আমি শেষ করে দিব আলোচনা বন্ধু। মুসা কালিমুল্লাহর জীবন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে আমার উম্মতের মধ্যে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে? এবার আমার আল্লাহ বললেন, মুসা চলে যাও ওই বলক শহরে। মুসা চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন লোকটা বন্ধু এত বিশ্রী, যার নাম হলো আলী বিন মুআফিক। আলী বিন মুআফিক যাইয়া দেখলেন মুসা আশ্চর্য হয়ে গেলেন। আলী বিন মুআফিকের চেহারা তো বিশ্রী, এত কুশ্রী। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেমন করে তো বিশ্রী এত কুশ্রী চেহারার মানুষটা। আমি মুসা নবী, আপনারা মুসা নবীর লকব জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গ থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছি। এমন মর্যাদা সম্পূর্ণ মুসা কালিমুল্লাহ। মুসা আশ্চর্য হয়ে গেল, এমন বিশ্রী এমন কুশ্রী চেহারার মানুষ কেমন করে আমি মুসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই কসাই গোস্ত বিক্রি করলো। করতে 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 বন্ধু সবচেয়ে সুন্দর যে গোস্তের জায়গাটা প্যাকেট করে আলাদা করে রেখে দিল। মুসা কালিমুল্লাহ বন্ধু ওই আলী বিন মুআফিকের সঙ্গে সঙ্গে গোস্ত যখন বিক্রি হয়ে গেল, মুসা নবী তার সঙ্গে সঙ্গে বাড়ি গেল। যাওয়ার পরে যাইয়া দেখলেন এমন বৃদ্ধা মা, হাঁটতে পারে না, চলতে পারে না। ব্যবসার কাজের জন্য বের হতে হবে, কারণ মুমিনের ব্যবসাটাও ইবাদত। মুমিন যে মুলা ক্ষেত করেছে এটাও ইবাদত, মুমিন খেজুর বাগান করেছে এটাও ইবাদত, মুমিন সিমের বাগান করেছে এটাও ইবাদত। মুমিনের সব কিছু বন্ধু আমল, মুমিনের সবগুলো ইবাদত, কোনো কিছু বিপন্ন হয় না। এবার মুসা নবী যাইয়া দেখলেন বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বৃদ্ধা মাকে আলী বিন মুআফিক সকালবেলা সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া একটা ঝুড়ির মধ্যে আরাম করে বসাইয়া রাইখে আসছে। মা তুমি থাকো, আমার জন্য দোয়া করো, আমি ব্যবসাটা শেষ করে আসছি। ছেলে ব্যবসা যদি করে পেটের জন্য, জীবন জীবিকার জন্য, কিন্তু কলিজাটা মার কাছে রাইখা আসছে। আবার মুসা নবী দেখলেন, যাইয়া দেখে মাকে খাঁচা থেকে বন্ধু নামাইলো। নামানোর পরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। মুসা নবী দেখতেছে, ওই মুসা নবী দেখতেছে মায়ের পাগল ছেলে আলী বিন মুআফিক সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত। সে নিজের ক্লান্তি বুঝতে দেয় না, মার জন্য খাবার তৈরি করলেন, গোস্ত রান্না করলেন, মারে খাওয়াইলেন। খাওয়াইয়া টাওয়াইয়া বন্ধু এবার গেলেন আলী বিন মুআফিক একটু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ক্লান্তি দূর করতে হবে। খেয়াল করেন কেমন সন্তান। সব শেষ করে মুসা চাইয়া দেখলেন বুড়িমা হাত তুলে বসে আছে আল্লাহর দরবারে। বুড়িমা, মা গো, বলো না তুমি কি দোয়া করেছো? এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, তুমি কে রে? এবার মুসা ডাক দিয়ে বললেন, আমি এই জামানার নবী মুসা কালিমুল্লাহ।
এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা বলে দাও না তুমি কি দোয়া করেছো। এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, আপনি যদি নবী হন আমি আপনাকে বলে দেই গো, আমার এই সন্তানটা আমাকে এত বেশি আদর করে, এত ভালোবাসে রে, আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে, আজকেও দোয়া করে দিলাম, আল্লাহ আল্লাহ গো আমার নবী মুসা, আমার এই সন্তানটাকে তুমি মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। আর মুসা একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা মা গো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ গো আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে। ওই বুড়ি মা একটা ডাক দিয়া যখন ও বন্ধু বললেন, আমার নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, বুড়ি মা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে যাবে জান্নাতে বন্ধু হয়ে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আমি একটু নেগেটিভ সাইডে যাব। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। ও বন্ধু তোমরা শোনো, মাকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না। কোনো কারণে মা যদি আঘাত পায় রে, তোমার সোনালী দিন অন্ধকারে কাচ্ছন্ন জগতের দিকে চলে যাবে। তোমরা বুখারী শরীফের হাদিস, যুবক তোমরা বিরক্ত হইও না, আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরো তোমরা। আলী বিন মুআফিক, এটা তো চলে গেল বন্ধু। বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে জুরিজ, বুখারী শরীফের মধ্যে এসেছে মায়ের প্রেমিক। জুরিজ যেমন একটা আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না। তিনি নির্জনে বসে বসে একা একা আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে পছন্দ করতেন। খেয়াল করেন বন্ধু, লোকালয় থেকে অনেক দূরে চলে গেলেন জুরিজ, যেখানে একটা মাটি দিয়া হুজরা বানানো হলো, মাটি দিয়ে ঘর বানানো হলো। এই ঘরের মধ্যে জুরিজ বসে 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 আল্লাহর গোলামি করে। হঠাৎ করে একদিন জুরিজ নামাজরত অবস্থায়, যুবক হৃদয় খুলে শুনো, জুরিজ কিন্তু নামাজ পড়তেছে, গভীর খেয়াল, নামাজরত অবস্থায়। এবার ওই জুরিজের মা বাহির থেকে কে ডাকে, বাবা জুরিজ আমি মা এসেছি, তুমি তোমার সাথে দেখা করব। এবার জুরিজ তো নামাজরত অবস্থায়, জুরিজ আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেললাম, আমি কি আমার মায়ের সাথে দেখা করব নাকি আমি নামাজটা চালিয়ে যাব। এবার বন্ধু তিনি পরে সিদ্ধান্ত করলেন, না না আমি নামাজটাই চালিয়ে যাই। তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধু জুরিজ সেম টাইম নামাজরত অবস্থায়। দ্বিতীয় দিন আবার মা এসে হুজরার বাহির থেকে ডাকে, বাবা বাবা গো তুমি কোথায় গো, আমি মা ডাকছি। এবার বন্ধু জুরিজ যখন জুরিজ রে মা ডাকে, জুরিজ তো নামাজ পড়ে। আজকেও গতদিনের মতো ডেকে ডেকে বলছে, বোঝো যুবক বোঝো কি বলি। আজকেও বলতেছে, আল্লাহ গো নামাজ চালিয়ে যাব নাকি মায়ের সাথে দেখা করব। শেষ সিদ্ধান্ত নিলেন, নামাজ আমি শেষ করে ফেললাম। পরে বন্ধু নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই, আজকেও চলে গেছে। 2 দিন চলে গেল, আবার তৃতীয় দিন আসলো। ঠিক তৃতীয় দিনে জুরিজ নামাজরত অবস্থায়, মা ডাকছে, জুরিজ কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয় দিন নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে আসলেন। বাইরে এসে চাইয়া দেখে রে আজকেও মা নাই। আর এক এক করে 3 দিন আসলো, ছেলে নামাজ পড়ে মার সাথে দেখা করলো না। মার কলিজায় আঘাত লাগছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা তৃতীয় দিন যাওয়ার সময় বলেছে, আল্লাহ আমি একে একে 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। মা কি দিল? কথা বলেন। বরদোয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে। কিন্তু দেখেন এতদিন ওই বেশ্যা মহিলা আছে একটা ওই রাজ্যে বসবাস করে, এতদিন ওই বেশ্যা মহিলার জুরিজকে নিয়ে কোনো টেনশন নাই, কোনো ফিলিংস নাই। কিন্তু মা যেই গুণে অভিশাপ দিয়ে চলে গেল, বেশ্যা মহিলার পেটের মধ্যে বন্ধু বাচ্চা।
বেশ্যা মহিলার পেটের বাচ্চা অবৈধভাবে প্রসব করলো। প্রসব করার পরে মানুষ জিজ্ঞেস করলে বাচ্চা তুমি কোথায় পাইছো? ওই মহিলা যার সাথে অবৈধ সম্পর্ক তার কথা না বলে এটা তো আল্লাহর খেলা, মায়ের অভিশাপ লাগছে। ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে এই সন্তান আমাকে দিয়েছে জুরিজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মায়ের অভিশাপ কাজে লাগছে নি? কথা বলেন লাগছে নি? মাকে কি বকা দিছে? কথা বলেন না, কোনো বকা দিছে? আল্লাহর গোলামিতে আছে রে। ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না, মায়ের অভিশাপ। এবার যখন জানতে পারলেন, দেখবেন চোর চুরি করলে কেউ কিছু বলে না, ইমাম সাহেব একটু দোষ করলে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যায়। ঠিক তেমন হলো জুরিজের বেলায়। সে তো আল্লাহ ওয়ালা, এত বুজুর্গ, কেমন করে সেই নোংরা কাজটা করলো? ও বন্ধু, এবার তৎকালীন সময়ে মানুষ জুরিজের কাছে চলে গেল, তার হুজরাটা বন্ধু ভেঙ্গে ফেললো। কি করলো? তার হুজরাটা টেনে হেসড়ে ভেঙ্গে ফেললো। এবার তাকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে বের করলো। জুরিজ ডেকে ডেকে বলে, কে রে, কেন বা আমাকে প্রহার করছো? এবার মানুষগুলো ডেকে ডেকে বলে, তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি মেলামেশা করেছো। অথচ সরল মনা জুরিজ কিছুই তো জানে না। মূলত অভিশাপ হলো মায়ের। কার কথা বলেন, কার অভিশাপ? এবার বন্ধু জুরিজ কত বুজুর্গ দেখেন, তারপরে মায়ের অভিশাপ লেগে গেল। জুরিজ কি মারতে মারতে টেনে হেসড়ে বের করে দিল। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, ভাঙ্গে দিয়েছো হুজরা, প্রহার করেছো ইচ্ছা মতো, এবার একটা কাজ করো, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো এবং আমাকে একটা ঘটি পানি দাও। এবার তাকে একটা ঘটি পানি দেওয়া হলো, সে সুন্দর করে ওযু বানালো। ওযু বানানোর পরে জুরিজ ডাক দিয়ে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। মানুষ দৃশ্য দেখার জন্য লুকি লুকারণ্য হয়ে গেছে। এবার ওই জুরিজ ছোট্ট মাসুম নবজাত শিশুর পেটটার উপর হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ছোট্ট বাচ্চার অটোই জবান খুলে গেল। এত হাজার মানুষের ভিড়ে ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললেন, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে জুরিজের হাত লাগলে বাচ্চা কথা বলে, যদিও তার কথা বলার সময় এখনো হয় নাই। যেই বাচ্চার পেটে হাত দিলে এটা কি তার কারামত কিনা বলেন? তার পাওয়ার আছে না নাই? আল্লাহর সাথে তার প্রেমের দুনিয়া আছে না নাই? মা বরদোয়া দিয়েছে, বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। মা যদি আরো জঘন্য বরদোয়া করতো তাহলে সেটাও তার জন্য কার্যকর করতো আমার আল্লাহ। কথা বলেন না কেন? বেশ্যা মহিলার মুখ লাগছেনি, কলঙ্ক লাগছেনি, যদিও তিনি তার কারামত প্রকাশ করেছেন পরে হাদিস শরীফ। এটা বলার কারণ হলো, যুবক, বিন্দু পরিমাণ কলিজায় মাকে ব্যথা দেওয়া যাবে না, বাবাকে ব্যথা দেওয়া যাবে না। তাদেরকে ব্যথা দিলে তোমার জীবন পুরো বিপন্ন হয়ে যাবে। বাবা মাকে কষ্ট দিবেন, ব্যথা দিবেন? দিব না তো। সব শেষে আমি বলেছিলাম আপনাদেরকে একটা হাদিস বলে শেষ করে দিই। এটা শীতের দিন চলতেছে না? কথা বলেন, শীতের দিন চলতেছে না? মজার একটা হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি শীতের দিনে বের হলেন, বের হয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, ও বীর আল্লাহর যুবক, হৃদয় খুলে শোনো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো একাগ্রচিত্তে প্রেমে পড়ে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে রে, ঠিক তেমনি ভাবে তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জয় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, হালাল পথে রোজগার করার তৌফিক দান করো, সুদ থেকে, ঘুষ থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।